ভারত বাংলাদেশ সীমান্তে পুশিন ইস্যু নিয়ে কাটছে না অনিশ্চয়তা। দিল্লির বৈঠক ঘিরে কিছুটা আশার সঞ্চার হলেও থামেনি অবৈধভাবে মানুষকে সীমান্তের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা। মঙ্গলবার রাতেও লালমনিরহাট সীমান্তে আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করে বিজিবি। বিশ্লেষকদের মতে স্থায়ী সমাধানে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সক্রিয় করতে হবে বহুমাত্রিক যোগাযোগ চ্যানেল। পশ্চিমবঙ্গের সাথে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 569 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই, যার বড় একটি অংশ রংপুর বিভাগের 6 জেলায়। কাঁটাতারবিহীন সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ আর প্রাণহানি ঘটছে নিয়মিত। এর সাথে সাম্প্রতিক পুশিন ইস্যু সীমান্তবাসীর মনে যোগ করেছে বাড়তি আতঙ্ক। মঙ্গলবার রাতেও লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। গত এক সপ্তাহে লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের 21টি পয়েন্টে এমন অপচেষ্টা হয়েছে 1.5 শতাধিক। আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে না করে, কেন বর্ডার সাইড এটা। এখন দুই সরকারের যদি বসতো, দুই দেশের সরকার। আমরা চেষ্টা করতেছি বিজিবিকে সহায়তা করার জন্য, এবং আমরা চাই এখানে আরও অনেক বিজিবি মোতায়েন করা হোক। গভীর রাতে পুশিনের চেষ্টা করে আমরা সে বিষয়ে অনুরোধ করব প্রশাসনকে, বিজিবিকে অনুরোধ করব তাদের নজরদারি জোরদার করার জন্য। তবে বেশিরভাগ তৎপরতা রুখে দিলেও নানা সীমাবদ্ধতা আছে বিজিবির। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 5 জন 7 জন 10 জন করে এরকম করে আমরা বাড়িয়েছি। এখন তো মনে করেন যে পুরো সীমানা জুড়ে তো আমরা আসলে পুরোটা কভার করতে পারি না। এখন আমাদের ওই সার্ভেলেন্স টেকনোলজি এগুলোর মাধ্যমে যদি আমাদের ক্যাপাসিটিটা একটু মাল্টিপ্লাই করা যায়, তাহলে হয়তো কিছুটা আমাদের ক্যাপাসিটিটা বাড়বে। এরই মাঝে দিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সীমান্তবাসীর প্রত্যাশা, আলোচনার টেবিলেই মিলবে সমাধান। পাশাপাশি বিজিবির সক্ষমতা বৃদ্ধিতেও জোর তাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারত সাড়া দিচ্ছে না। আমরা অনেক চিঠি এবং আবেদন করার পরও কিন্তু এটা জাতিসংঘ এই বিষয়টা নিয়ে বসা দরকার। এটা তো একটা নিরসনের চেষ্টা করা দরকার, এটা উচ্চ পর্যায়ের বৈঠক করে চেষ্টা করা দরকার। এটা তো আমাদের মাধ্যমে হবে না। রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতেই ভারত এমন কর্মকাণ্ড চালাচ্ছে মত নিরাপত্তা বিশ্লেষকদের। স্থায়ী সমাধানে কূটনৈতিক সংলাপের পাশাপাশি অন্যান্য চ্যানেলগুলো সক্রিয় করার তাগিদ দিচ্ছেন তারা। নবনির্বাচিত বাংলাদেশের বিএনপি সরকারকে নানামুখী চাপের মধ্যে ফেলার জন্য এটা একটা কৌশল মাত্র। ভারত বৃহত্তম প্রতিবেশী দেশ হিসাবে তাদের এই উদ্যোগটা নিতে হবে, এবং বাংলাদেশ সরকার উচিত হবে সম্প্রীতির মাধ্যমে এই বিষয়টি সমাধান করার জন্য। ব্যবসায়ীদের ট্র্যাক আছে, মিডিয়া ট্র্যাক আছে, দুই পাশের ট্র্যাক ওয়ানের বাইরে যেসব ট্র্যাক আছে, ট্র্যাকগুলোকে সক্রিয় করা দরকার। তাহলে আমরা একটা জায়গায় যেয়ে পৌঁছাতে পারবো। প্রতিবেশী সুলভ আস্থা আর মানবিক মূল্যবোধের ভিত্তিতে দ্রুত সমাধানই এখন দুই পারের মানুষের প্রত্যাশা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।